এই গাড়ি থামা ভাই, এই গাড়িটা থামান। আরে ভাই আল্লাহ রাস্তায় কিছু দেন না, আমার এই অন্ধ ভাইটার চোখের চিকিৎসা করাইতাম, কিছু দেন। আচ্ছা, তোমরা দুজন ভাই বোন তাই না? হ সাহেব, আমরা দুইজন ভাই বোন। তোমরা এভাবে ভিক্ষা করে তো চোখের চিকিৎসা কিভাবে করাবে? মানে তোমার ভাইটা অন্ধ, চোখে দেখতে পায় না, এটা কি জন্মগত নাকি? না সাহেব, আমার ভাই জন্মগত না, ডাক্তার কইছে উন্নত চিকিৎসা করাইলে ওর চোখ নাকি ভালো হয়ে যাইবে। বলছিলাম কি, ভিক্ষা করে তো এভাবে তোমার ভাইয়ের চিকিৎসা করাতে পারবে না, একটা চাকরির ব্যবস্থা করে দেই। না সাহেব, আমি চাকরি করুম না, চাকরির কথা কইয়া ওরা খারাপ কাজ করতে কয়, আমি এই সব কাজ করতে পারবো না সাহেব। না না বোকা, ওরকম কিছু না, এটা ভালো চাকরি, এক কাজ করো, তোমাকে আমি আপাতত কিছু টাকা দিতেছি, টাকা নিয়ে বাসায় যাও, আমি তোমার মায়ের সাথে কথা বলে তুমি যদি চাকরি করো, চাকরিটা খুব ভালো, তুমি চাইলে করতে পারো, আমি তোমার মায়ের সাথে কথা বলতে চাই। না সাহেব, আমি চাকরি করুম না, আর আমার মাও আমার চাকরি করতে দিব না। ভাই চল আমরা যাই এখান থেকে। শুনো, কথাটা শুনো, আমার কথাটা শুনো, তুমি এক কাজ করো, আপাতত এই যে এখানে 2000 টাকা আছে, এটা রাখুনি, আমার সাথে গাড়িতে উঠো, হ্যাঁ আমি তোমার বাসায় যাবো, তোমার মায়ের সাথে কথা বলি, তোমার মা যদি না করে তাহলে সমস্যা নাই, হ্যাঁ লাঠিটা ফেলে দিয়ে গাড়িতে উঠো। ভাই ওই সোজা যাই হয়েছে ডাইনে ডাইনে, হ হ ওই ডাইনের মোড়টা। আচ্ছা ওই এদিকে, আচ্ছা ঠিক আছে যাচ্ছি। আমাকে বাড়ি ওই যে ওইটা ওইটা, ওই যে মাটির ঘর, ওই যে আমার আব্বু হুইয়া রয়েছে সামনে। ও আচ্ছা, আসো তোমার বাবার সাথে কথা বলি। আরে এভাবে পড়ে আছে উনি, আর তুমি ভিক্ষা করছো, বসো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা কাকু, ওই যে আমি আসছিলাম, ওই যে আমার বাড়ি এইখানেই, তো আমার ব্যবসা বাণিজ্য আছে ইন্ডিয়াতে, তো আপনার মেয়ে আর আপনার ছেলে দেখলাম যে অন্ধ, ভিক্ষা করতেছে রাস্তায়, চোখের চিকিৎসার জন্য টাকা পয়সা নাই, আর আমি চাইছিলাম যে আপনার মেয়েটাকে একটা চাকরি দেই, এখন আপনার যদি ইচ্ছা থাকে তাহলে সে নাকি চাকরি করবে বা করবে না বলতেছে, আপনি কি বলেন? আমার মেয়েকে কে চাকরি দিবে? আমরা দরিদ্র গরিব, আমাদের কিচ্ছু নাই। আমার মেয়েটার সুন্দর কথা ঠিক, কিন্তু চাকরি দিবে কে? এই দয়ালু কে হবে? সাহেব, আমরা তো গরিব মানুষ, আমরা খাই বা না খাই কারো খোঁজ খবর নেওয়ার সময় নাই। আজকে 3টা দিন ধরে কিছু খাই না। আজকে যদি আমার চোখটা ভালো থাকতো, আমি এই পরিবারের দায়িত্ব নিতাম, আমি কষ্ট করে টাকা ইনকাম করে আমার পরিবারকে খাওয়াইতাম, কিন্তু আমি তো চোখে দেখি না। বাবারে, আমরা 3 দিন যাবত কিছু খাই না, আমার এখন ক্ষুধা জ্বালায় সহ্য হইতেছে না। ভাই আজ প্রায় 3 দিন হয়ে গেছে, আমরা কেউ কিছু খাইতে পারতেছি না, যার কাছে হাত পাতি কেউ কিছু দিতেছে না, কেউ একটু সাহায্য করতেছে না, বাড়ির আশেপাশে যার কাছে যায় দুঃখ চাউলের ফিন্ডে কেউ দেয় না, 3 দিন ধরে চুলায় কোনো আগুন জ্বলে না। বলেন ভাই, ক্ষুধার জ্বালা কি সহ্য করা যায়? বুঝছি, আসলে পৃথিবীতে ক্ষুধার জ্বালা হচ্ছে বড় জ্বালা, পেটে যদি খাবার না থাকে আসলে কোনো কিছুই ভালো লাগে না। আঙ্কেল, এখন বলছিলাম যে আমার ইন্ডিয়াতে ব্যবসা আছে, তো আপনার মেয়েটাকে যদি দেন 20,000 টাকা করে মাসে দিব, আর অ্যাডভান্স কিছু টাকা দিয়ে গেলাম, তাহলে আপনার ছেলের চিকিৎসার দায়ভারও নিলাম আমি, তাহলে দেখেন আপনি চিন্তা করে যদি হয় তাহলে আপনার মেয়েটাকে দেন, আমি আশা করি ভালো হবে। 20,000 টাকা তো অনেক টাকা, 20,000 টাকা হলে তো আমরা খাওয়া বেড়ে চলতে পারবো। তবে ঠিক আছে, আমি মেয়েটার সাথে কিছু কথা বলি নেই। বাজান তুমি সব কি কইতাছো? আমি যদি ইন্ডিয়া চাকরি করতে চাই তাহলে তোমারে আমার এই ভাইটারে দেখাশোনা করবো কিনা বাজান? মারে তুই যা মা, আমার গরিবের কি আছে আর,
একমাত্র আল্লাহই দেখবে আমাদেরকে। তাও আমার ক্ষুধা আর সহ্য হয় না, আর ক্ষুধা জ্বালায় পারছি না মা। যা মা, তুই যা চাকরি কর। না বাজান, আমি ইন্ডিয়াতে যাবো না। ছোটবেলা মা মরে যাওয়ার পর থেকে তোমার কাছে এত বড় হয়েছি, তারপর আমার এই ছোট এই কানা ভাইটার এত বড় করছি। ওগো তুই বাজান, আমি যাইতে পারবো না। ও বাজান, আমি যাবো না, তুমি আরে কইয়া দাও। আচ্ছা শোনেন, আপনার মেয়েকে যদি দেন তাহলে আমি বিকালবেলা আসবো। হ্যাঁ, তুমি এক কাজ করো, চিন্তা করো না, ভালো থাকতে পারবা, ভালো খাবা, ভালো উন্নত পোশাক পরবা, উন্নত দেশে থাকবা, পাশাপাশি বেতন পাবা মাসে মাসে, বাইরের চিকিৎসা করাবা, বাবার খাওয়া দাওয়া এরা না খেয়ে পড়ে আছে। হ্যাঁ, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছেন। দেখো আমি আসতেছি পরে, তুমি জানাই আমার। হ্যাঁ, আমি আসবো আবার, তোমরা কথাবার্তা ফাইনাল করো। বোন রে, বোন আমি তোরে কই, তুই যা বোন, তুই সাহেবের লগে যা। তুই তো দেখতাছ আমরা কত কষ্টে আছি, ঠিক মতো খাইতে পারি না। তুই এতদিন পর একটা বালা চাকরি পাইছ, স্যার মনে অনেক বালা, তারে মাসে 20,000 টাকা দিব। আর সাহেবে যে 2,000 টাকা দিছে না, ওটা দিয়ে আমরা কোন রকম চলতে পারবো। তুই বোন যা, এমন সুযোগ তোরা কেউ দিব না। ভাই তুই এসব কি কইতাছ? আমি যদি তোকে থইয়া চলে যাই, তোকে দেখাশোনা কেটা করবো ক? আর আমি যাইয়া তোকে থইয়া থাকতে পারবো না। বোন রে, বোন আমি তোরে কই, বোন তুই না করিস না। বোন তুই যা, তুই যখন বিদেশ যাবি, তুই আমার পরে বিদেশ লইয়া যা, তুই আমার চোখের চিকিৎসাটা করাবি। আমি যখন ভালো হয়ে যাবো গা, তখন আমরা ভাই বোন মিল্লা বিদেশে কাজ করবো, অনেক বড় লোক হমু, আমার অনেক টাকা পয়সা থাকবো। বোন তুই না করিস না, তুই যা। ভাবি, ঘরে 3 দিন ধরে কিছু রাঁধতে পারতেছি না। এর আগেও তো 1 কেজি চাল দিছি, এটি দেও নাই, এখন আমি চাল দিব না। বোন আমি পারবো না, কানলে লাভ হইতো না আমার কাছে। মনে হয় দেখো গা। আচ্ছা ঠিক আছে ভাবি। আগে চাল নিছে এটি দে না, আবার 1 কেজি চাইলের লাগবে, এটা চাল দিতাম না। কাকু কই, আপনার মেয়ে কই, যাইবো কিনা, রেডি হয়েছে কিনা? আমার তো আরো লোকজন আছে বুঝছেন। হ্যাঁ বাবা, আমার মেয়ের যাবে মা, আমার রাজি হয়েছে, যাইতে বলছে যাইবে। তবে বাবা আমার একটা শর্ত, আমার মেয়েটা শুরু থাকতে মা মারা গেছে, মায়ের আদর পায় নাই। মায়ের আদরটা আমি বাপে দিছি, তবে আমার মেয়েটা খুব আদরের। আমার মেয়েটাকে তুমি দেখশন করে রাখবা। চাচা আপনি চিন্তা করেন না, আপনার মেয়ে ভালো থাকবো, 2 হাতে টাকা কামাইবো, আর চিন্তা কি? টাকা ফাড়াইবো, আপনার ফুলার চিকিৎসা করব। এই যে আপনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেছেন, এই ক্ষুধার যন্ত্রণা আর থাকবো না। আমি তো অনেক লোক নেই আর বুঝছেন। চাচা আমি গাড়ি নিয়ে আইছি বুঝছেন, আপনার মেয়ে কই কই, তুমি চিন্তা করো না, তোমার চোখ ভালো হয়ে যাবো। কই রেডি হয়েছো নি? তাড়াতাড়ি আয়ো, গাড়ি লিয়ে আইছি। সাহেব, আমার না যাইতে ইচ্ছা করতেছে না, তাছাড়া আমার অনেক ভয় লাগতেছে। আমি না যাবো না সাহেব। দূর বোকা মেয়ে, ভয় নাই। এক কাজ করো, জামা কাপড় নাও, তোমার বাবা তো বলছে তুমি রাজি হয়েছো, এত ভয়ের কি আছে? মেয়েরা দেশ চালাইতেছে, মেয়েরা কত জায়গায় ব্যবসা বাণিজ্য করতেছে, চাকরি করতেছে, এগুলা ভয় পাইলে হবে? নাও না কাপড় চোপড় নাও, ওই যে আমি গাড়ি নিয়ে আসছি, তোমাকে নিয়ে যাবো। আমি তো আছি, আমি তোমার ভাইয়ের মতো না পাগল। নাও না কাপড় চোপড় নাও, কি ভাবতেছো? তাড়াতাড়ি করো, কাপড় চোপড় নিয়ে নাও, ব্যবহারিক কাপড় চোপড় নিয়ে নিলে হবে। হ্যাঁ, আর ওখানে গিয়ে টাকা ইনকাম করবা, ভালো ভালো কাপড় চোপড় পরবা, আর তুমি কোনো চিন্তা করো না, তোমার চোখ ঠিক হয়ে যাবে বুঝছো। আসো তাহলে, আঙ্কেল লয়ে গেলাম আপনার মায়েরা, দোয়া করেন। ভাই ভাই আমি চলে যাইতেছি, তুই আব্বার দিকে একটু খেয়াল রাখিস। আর যদি কোনো কিছু রান্না বাড়া লাগে, আমি ওই পাশের বাড়ি মর্জিনা ভাবিরে কয়ে গেছি, তুই আইসা রান্না দিয়ে যাইবো। ঠিক আছে ভাই, তুই একটু আব্বার দিকে খেয়াল রাখিস। আব্বা আব্বা আমি চলে যাইতেছি। ছোটবেলা মা মইরা যাওয়ার পরে বাজান তোমার কাছে এত বড় হয়েছি, কোনো তোমারে থুয়ে থাকি নেই। আমি চলে যাইতেছি বাজান, আমি কেমনে তোমাকে থুয়ে থাকবো? বাজান তুমি তোমার শরীরের যত্ন নিও। আর আমি বাইরে কয়ে গেছি, যা কিছু লাগবে ভাই এনে দিবে। আর হ্যাঁ ভাই, ওই যে 2000 টাকা দিছিল না,
এই নে এখানে এই যে 2000 টাকা আছে, আর মর্জিনা ভাবির কাছে দিস, যা লাগবে হে আইনা দিবে। ঠিক আছে ভাই, থাক তাইলে ভাই। আরে এই চলো, টাকা পয়সা বা তোমার ফ্যামিলি নিয়ে কোনো সমস্যা নেই, আমার আরো লোকজন আছে, দরকার হলে ওদেরকে দেখাশোনার জন্য লোক পাঠাবো না। আসো তুমি, আসো তাড়াতাড়ি আসো। ভাই থাক তাইলে, বাজান থাকো তাইলে। আসো আসো তাড়াতাড়ি আসো। সাহেব, আপনি আমার চাকরির কথা কয়ে জঙ্গলে লই আইছেন কে? চুপ করে কথা বলো না, এখানে কথা বললে সমস্যা হবে, ঠিক আছে? আসো তুমি আমার সাথে, আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো। সাহেব আমি তো কিছুই বুঝতে পারতেছি না, এ তো দেখি জঙ্গল আর জঙ্গল, আপনি আমার কই লয়ে যাইতেছেন? সাহেব কোন আমার। চুপ করো না, তুমি এত কথা বললে তো ধরা পড়ে যাব। মানে আমি তোমাকে বলছি না ইন্ডিয়া নিয়ে যাব, ইন্ডিয়া গেলে তো পলায় পলায় যাইতে হয়, ব্ল্যাকে তোমাকে তো লুকায় নিয়ে যেতে হবে, তাই না? আসো তুমি। ও আচ্ছা শোনো, তুমি এখানে একটা মিনিট দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ, তুমি যাবে না কিন্তু কোথাও। আইকো। আচ্ছা। আচ্ছা আমি তো লোক নিয়ে আসছি। হ্যাঁ, মেয়েটা দেখতে শুনতে খুব সুন্দর। এখন এটা কিন্তু 2 লক্ষ টাকা লাগবে। তুই কি করে 2 লক্ষ টাকা হলে তো ভালো ভালো রাশিয়ান পাওয়া যায়, বাংলাদেশি মায়া কি 2 লক্ষ টাকা হয় নাকি? এটা কোনো আমার কথাটা আগে বোঝার চেষ্টা করো ভাই। এটা হচ্ছে একটা গরিব ঘরের মেয়ে, ঠিক আছে, একেবারে ভার্জিন। আর এটা বিক্রি করে তুমিও 5-7 লাখ টাকা ইনকাম করতে পারবা। আর আমার 2 লাখ টাকা যদি না দাও তাহলে আমি তো অনেক কষ্ট করে ফুসলায় আনতেছি, তাই না? আমার কথা হচ্ছে তুমি যদি 2 লাখ টাকা না দাও তাহলে আমি অন্যদিকে চেষ্টা করবো। আপনিও না কি অন্যদিকে দেখতেছেন? এতদিন ধরে একসাথে ব্যবসা করি, আপনি এক কাজ করেন, ওই 2 লাখ বেশি হয়ে যায়, 1.5 লাখ দিয়ে পরবর্তীতে আনলে বাড়ায় বুড়াই দিব মনে ভাই। এখন ব্যবসা একটু টান পড়ছে তো, বোঝার চেষ্টা করেন। আচ্ছা আগে ভাই মালটা দেখো, যদি তোমার পছন্দ না হয় দরকার হলে নিও না, ঠিক আছে? কিন্তু কম দিও না। আসো তুমি আমার সাথে। আমি আচ্ছা বুঝেন আমার বিষয়, আমি ভাই 1.5 লাখ টাকার 1 টাকা কিন্তু উপরে দিতে পারতাম না ভাই। আচ্ছা আয়ো, তুমি এক জিনিসটা দেখো। এই তুই দাঁড়া। আগে তো জিনিস দেখতে হবে, তাই না? জিনিস না দেখে দাম দর করলে তো হইব না। তোমার সাথে আগেও কাজ কারবার করছি, এখন আগে তুমি জিনিসটা দেখো। এটা হচ্ছে যে সবচেয়ে ব্যতিক্রম। আসো তুমি আমার সাথে। আচ্ছা সমস্যা না, ভালো হইলো তো বাড়াই দিলাম আর কি, এটা তো কোয়া লাগবে না আপনার। কো মাইয়া কো? আজকে কথা বলা যাবে না, আমি মাইয়াটা ওই যে ওখানে দাঁড় করে রাখছি, ওই যে গাছের নিচে। এত ভিতরে? আচ্ছা কোনোভাবে যেন বুঝতে না পারে যে কি হচ্ছে, ঠিক আছে? আরে না ভাই, ব্যবসা কি আজকে 2 দিন করি নাকি? কথাবার্তা আসতে মানুষ জানাবেন, এগুলো তো ধরা পড়ে যাবো। এত ভিতরে ভাই? ওইদিকে রাখতে সাইড করে মাইয়া, নাহলে আবার মানুষটা আমি দেখে চিল্লা ফালা শুরু করলে। কো মাইয়া তো দেখি। আল্লাহ, খাড়ায় থাকতে থাকতে আমার পাও দুটা ধরে গেছে, আর ওই মোটা ব্যাটাটা আমার থেকে কই গেল, এখন হইতাছে না। আপনি আইছেন? আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। কই গেছিলেন আপনি? আমার এই জঙ্গলের ভিতর রাইখা আমার একলা একলা অনেক ভয় লাগছে। আরে হ্যাঁ, তোমার চাকরির ব্যবস্থা করার জন্যই তো এত কষ্ট করতেছি আমি। আর হচ্ছে ওই যে তুমি টেনশন করো না, ওই যে যাইতে প্রসেসিং করতে হয় তো, বেশি টাকা ওলা চাকরি পাইতে হইলে একটু কষ্ট করতে হয়, এত অধৈর্য হইলে না। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আসতেছি, এই 1 মিনিট। কেমন ভাই কি জিনিস দেখালেন ভাই, এটা তো মাইয়া না পুরো আগুন। ইন্ডিয়াতে নিয়ে যদি ছাইরা দি মাইয়াটা রে, টাকার পাহাড় বানাইলাম। 2 লাখ না 2 লাখই দিব। দাও টাকা দিলে। আল্লাহ হাফেজ। আবার আইসেন ভাই। এই যে নাম কি তোমার? আমার নাম কি সেটা আপনারে কেন কম? আর ওই মোটা ভাইটা কই? মোটা ভাই তো কাজ শেষ। মোটা ভাই আসছিল তোমার আমার কাছে দিতে, এখন আমি তোমার ইন্ডিয়াতে নিয়ে যাবো। ইন্ডিয়াতে নিয়ে যায় তোমার সেই লেভেলের মনে করো যে উচ্চ পর্যায়ে একটা চাকরি দিয়ে দিব, ওইখানে তুমি চাকরি করবা আর খালি টাকা কামাইবা, বুঝতে পারছো? মোটা ভাই কইছে তোমরা অভাবের সংসার অনেক টানাটানি, কিন্তু এখন থেকে তোমাকে আর মনে করো যে সংসারে টানাটানি হইব না। বাড়িতে টাকা পাঠাইবা, তোমার বাপের চিকিৎসা করাবা, তোমার ভাইয়ের চিকিৎসা করাবা, বাড়ি দেখবা 10 তলা বিল্ডিং হয়ে গেছে 6 মাসের মাথায়। তুমি কোনো টেনশন করবা না, আমি আছে না, আমি নিয়ে যায় তোমার ভালো একটা লাইন ধরাই দেবো। আহো
তুমি খালি আমার কথা শুনবা, আসো। না না, আমার লগে এসব কি হইতেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। আরে আমি- পাগল, আমার কথা শোনো, তোমার কিচ্ছু হইব না, তুমি হুদাই ঘাবড়াইতেছো। তোমার ভালো মন্দ সকল দায় দায়িত্ব এখন আমার, আমি বুঝুম, তোমার কিচ্ছু হইব না, আমি আছি না, আমি থাকতে কোনো ভয় নাই। আহো তো, আহো। না, আমি আপনার লগে যাবো না, আমি বাড়ি যাবো। আরে বাড়িতে তো যাইবা, এদিকে আহো না, আমার কথা শোনো, তোমার বয়ে যাইতাছি তো। আরে কি ব্যাপার, এটা একটা মানুষের মতো লাগছে। দেখি হ্যালো, এই ভাই, আরে কি সমস্যা? আরে এটা একটা মেয়ের মতো দেখা যাচ্ছে। এ ভাই, এই গাড়ি থামা, এই গাড়িটা থামা। আরে কি অবস্থা এটা? এই, হ্যালো। রাকিব, ওই দেখ বর্ডার দেখছোস, বিএসএফ দাঁড়ায় রয়েছে, ওইখান দিয়ে যেমনি হোক মায়াডারে পার করে দিতে হইব। এই মাইয়া যদি একবার পার করতে পারি 20 লাখ। আয় আগে বর্ডারটা দেখাই, পর আবার বিএসএফ থাকলে ঝামেলা হয়ে যাবো, মাইয়ের পরে নিয়ে যাবো। ওই দেখ, দেখছোস বিএসএফ? হ্যাঁ। বিএসএফ দূরে আছে, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। সীমানার কাছে আয়া পড়লে এই সুযোগ আর পাবো না। দালালের ফোন দে। দালালরে কল দে। মায়াটা ঠিকঠাক আছে তো? ও বেটা, দম বন্ধ হবে, মরে যাবো না আবার চাইছি। না মরবো না বেটা, পর্যাপ্ত অক্সিজেন পাইতেছে। हेलो, हाँ दादा, किधर हो? अरे हम लोग तो बॉर्डर पे आ गया, आपको दिखाई नहीं दे रहा। हाँ, कुछ देर पहले आया, 10 मिनट। अच्छा जल्दी से आओ, इधर बीएसएफ है। अच्छा जल्दी से करना होगा, पैसे लेकर आना। हाँ चल, दालाल आइते একটু সময় লাগবে, এই সুযোগে ম্যাটার লয়ে আয়। আস্তে বহ। মাথা নিচু। আরে এই কি ব্যাপার, আপনি আপনার এই অবস্থা কেন? নামুন, আসুন, এদিকে আসুন, এই নামুন, আপনি আস্তে আস্তে নামুন। আপনার এই অবস্থা কেন? খুলুন এটা দেখি। আরে আপনার এই অবস্থা কেন? ভাই আপনি আমাকে বাঁচার করবেন না প্লিজ ভাই। কে কোথায় আছে? আরে আমার কথা শুনুন। আরে বাবা, আমি তো আপনাকে বাঁচানোর জন্য আসছি, কি হচ্ছে আমাকে বলুন। না, আপনি আমাকে বাঁচার করবেন। জন্য আসছি। আমাকে ছেড়ে দে। আরে আরে আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন আপনি, আমি কি বলি। আরে থামুন আপনি। আমি বলছি যে আপনাকে এইভাবে নিয়ে যাচ্ছিল, আমি বাইকে দেখে তারপরে আপনাকে ধাওয়া করেছি, আপনাকে বাঁচানোর জন্য আসছি, আর আপনি উল্টে আমার সাথে এরকম বাজে বাজে ব্যবহার কেন করছেন? কি হয়েছে আমাকে বলুন, আমি আপনাকে বাঁচাবো, বলুন। মানে ভাই আমাকে দালালের কাছে বিক্রি করে দিছে ভাই, আপনি আমাকে বাঁচান, আমি বাড়ি যাব। আমি তো আপনাকে সেই কথা বলছি, এখানে বসে কান্না করলে আপনাকে কেউ বাঁচাবেন, আমার সাথে আসুন। মেয়ে কই? ওই যে লয়ে যেতেছে মায়ের বেটা। রাকিব, দৌড়ে ধরতে পারবো না, গাড়ি। আরে এদিকে চালকের ওঠ। নামুন। ভাই ওরা এখানে আসবে না তো? আরে শোনেন, আপনি কোনো চিন্তা করবেন না, এটা আমার বাড়ি, আর ওরা আপনাকে ধাওয়া করবে না, আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আসেন। তারপরও না আমার অনেক ভয় হচ্ছে, প্লিজ আপনি আমাকে বাড়িতে দিয়ে আসেন না, আমি বাড়ি যাব। আচ্ছা আপনাকে বাড়ি দিয়ে আসবো, এখন তো যাওয়া সম্ভব না, আপনি চিন্তা করে দেখেন সে কোথা থেকে আপনাকে নিয়ে আসছি। আগে আমার বাসায় চলেন, বসেন, রেস্ট করেন, তারপরে আমি আপনাকে বাসায় পৌঁছে দিব। আসুন। মা, মা, ও মা, দরজাটা খোলো। মা। আরে বাবা সূর্য, তুই এতক্ষণ তুই কোথায় ছিলি? তোকে আমি ফোন দিচ্ছি। আরে এই মেয়েটা কে? ও মা, তুমি এত প্রশ্ন করো না তো, কোথায় ছিলাম, কি করছিলাম, আর ওকে আমি পরে বলছি, তুমি আগে ওকে ঘরে নাও। আচ্ছা ঠিক আছে।
চলো ভিতরে, আসো, আমি তারপরে আসো, তোমাকে মা। বলছি। উফ, আসেন, বসেন এখানে। উফ। মা বসো। বাবা সূর্য, মেয়েটা কে? আমি তো কিছু বুঝতে পারছি না। মেয়েটার বাড়ি কোথায়? আর তুই তো কখনো বাড়িতে মেয়ে নিয়ে আসিসনি। আমি আর আমার ভাই একটা দোকানে ভিক্ষা করতে যাই, তখন সেখানে একটা লোক আমাকে দেখে আমাকে চাকরির কথা বলে। সে আমাকে জোর করে ওইখানে বসে 2000 টাকা দিয়েছে। পরে আমার বাড়িতে যায়, আমার অসুস্থ বাবার সাথে কথা বলে সে আমাকে ওইখান থেকে নিয়ে আসে। নিয়ে এসে সে আমাকে একটা পাচার চক্রের কাছে বিক্রি করে দেয়। একটা কথা কি জানেন, আমার মধ্যে এরকম হাজারো গরিব আছে যারা রাস্তাঘাটে দুমুঠো খাবারের জন্য ছটফট করে। ক্ষুধার জ্বালা যে কতটা ভয়ঙ্কর একমাত্র গরিবরাই জানে। মা, তুমি থামো। তোমার কষ্টের কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি ঠিকই বলেছো, ক্ষুধার যন্ত্রণা অনেক ভয়ঙ্কর। মা, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। শুধু অভাব কি জানো? আমার একটা মেয়ে। আজকে থেকে তুমি আমার মেয়ে হয়ে থেকো। আচ্ছা ঠিক আছে মা, আগে তুমি উপরে চলো, হাত মুখ ধুয়ে নাও, খাওয়া দাওয়া করো, তারপর না হয় তোমার কথা শুনবো। আর শোন বাবা, তুইও হাত মুখ ধুয়ে নে। আচ্ছা ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তুমি ওকে নিয়ে যাও। যান আপনি, আপনার কোনো ভয় নেই, যান আপনি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেন, যান মা, নিয়ে যাও। কি হয়েছে মা? তুমি ঘুমাও নি? না আন্টি, আমার বাবা আর ভাইয়ের জন্য আমার মনটা কেমন জানি ছটফট ছটফট করছে। আমার বাবা আর ভাইকে আমার খুব দেখতে ইচ্ছে করছে আন্টি। আন্টি, আপনার ছেলেকে বলেন না আমাকে কালকে একটু আমার বাড়িতে পৌঁছে দিতে। আমার না কিছু ভালো লাগছে না, আমি আমার বাবার কাছে যাব। আমার মনে হচ্ছে আমার বাবা আর ভাই অনেক কষ্টে আছে আন্টি। আন্টি, আপনি দয়া করে আপনার ছেলেকে বলেন না। আন্টি, আপনাদের এটা পায়ে ধরে। আরে কি করছো মা? শোনো মা, এই বাড়িতে 2-1 দিন তুমি থাকো, তারপরে আমার ছেলেকে বলবো তোমাকে বাড়িতে দিয়ে আসতে। না আন্টি, আমার তো ইচ্ছে করছে এখনই চলে যায়। তাছাড়া বাড়িতে আমার অসুস্থ বাবা আর ভাই আছে, ওদের দেখাশোনা করার মতো কেউ নেই আন্টি। আপনার ছেলেকে কালকে আমাকে দিয়ে আসতে বলেন না আন্টি। আচ্ছা ঠিক আছে মা, আমি সূর্যকে বলবো তোমাকে কালকে বাড়িতে দিয়ে আসতে। তোমাকে একা ছাড়বে না, আমার ছেলে তোমাকে সাথে নিয়ে যাবে। এখন তুমি ঘুমিয়ে পড়ো। আরে আন্টি, আপনি এসব কি করছেন? আমি করে দিচ্ছি। না 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 মা, তোমার কোনো কিছু করতে হবে না, আমিই করে নিচ্ছি। আচ্ছা, আমার কথা শুনেন, এগুলো আমি বাসায় করে অভ্যস্ত। তাছাড়া আপনি সরেন, আপনার শরীরটা তেমন একটা ভালো না, আমি করে দিচ্ছি। দেখি আপনি গিয়ে সোফায় বসেন। আচ্ছা ঠিক আছে মা, যাচ্ছি। তুমি না আজকে চলে যাবে বলছো? আজকে যাওয়ার দরকার নেই, তুমি 2 দিন থাকো, তারপরে না হয় সূর্য যাবে, ঠিক আছে? হ্যাঁ আন্টি, আসলে হয়েছে কি, কালকে রাত্রে বাবা আর ভাইয়ের জন্য মনটা অনেক ছটফট করেছিল, এর জন্য বলেছিলাম যে আজকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, সে যদি আমাকে 2 দিন পর দিয়ে আসে আমার কোনো সমস্যা নেই। আপনি এখন গিয়ে বসেন, আমি করে আচ্ছা দিচ্ছি। ঠিক আছে, পাগলি মেয়ে আমার। আরে আন্টি, আপনি কেন রান্না করছেন? আমি অনেক সুন্দর রান্না করতে পারি, আপনি সরেন, আমি রান্না করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। মেয়েটা কত লক্ষ্মী। মেয়েটা আমার বাড়িতে আসার পর থেকে আমাকে কোনো কাজকর্ম করতে দিচ্ছে না। এরকম একটা মেয়ে তো আমি খুঁজছি। তাছাড়া এই মেয়েটা যদি আমার সূর্যের বউ হতো, অনেক ভালো হতো। আরে মা, তুমি এ কি করছো? তুমি আমার বাড়ির অতিথি, তুমি কেন কাজ করতে যাবে মা? তো কি হয়েছে? আপনি আমাকে বলেছেন না
আমি আপনার মেয়ের মতো, তাহলে মেয়ে যদি মায়ের কাজ করে দেয় তাহলে কোনো সমস্যা আছে নাকি? ঠিক আছে, পাগলি মেয়ে আমার। মা, তোমাকে একটা কথা বলার ছিল। জি আন্টি, বলেন। তুমি তো চলে যাবে, তবে কথাটা না বললে পাচ্ছি না। অল্প কিছুদিনের মধ্যে আমার সংসারটাকে তুমি আপন করে নিয়েছো, নিজের মতো করে কাজকর্ম করছো। তোমাকে না মা আমার অনেক পছন্দ হয়েছে। মা, তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি এই বাড়ির বউ করে রেখে দিতে চাই। আন্টি, আপনি সব কি বলছেন? কোথায় আসমান আর কোথায় জমিন? আমরা গরিব মানুষ, আপনারা বড় লোক। আপনাদের সাথে আমাদেরকে মিলালে হবে? কখনোই হবে না। একটা কথা কি জানেন, জল আর তেল কখনো মিল খায় না। তাছাড়া আন্টি, আমি গরিব ঘরের মেয়ে। আমি একজন গরিব হয়ে এত বড় বাড়ির বউ হওয়ার স্বপ্ন কখনো দেখিনি। আমরা ওই দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারলে হয়েছে, এটাতেই আমরা খুশি। তুমি আর কোনো কথা বলবে না। তোমাকে যেহেতু আমার পছন্দ হয়েছে, তুমি আমার এই বাড়ির বউ হবে। প্রয়োজনে তোমার বাবা ভাইয়ের সাথে আমি কথা বলবো। বাবা সূর্য, তুই এখানে বসে আছিস আর তোকে আমি সারা বাড়ি খুঁজতেছি। কি হয়েছে মা, বলো। বাবা সূর্য, তোকে আমি কথাটা কিভাবে যে বলি, শোন না বাবা। মেয়েটা গরিব, কিন্তু মেয়েটার কেউ নেই। ছোটবেলা থেকে অভাব অনটনে বড় হয়েছে। আল্লাহ তো আমাদেরকে বাড়ি গাড়ি সব কিছুই দিয়েছে। মেয়েটাকে আমার খুব ভালো লাগে। তুই যদি মেয়েটাকে বিয়ে করতে তাহলে আমার কাছে খুব ভালো লাগতো বাবা। মা, তুমি কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? একটা মেয়েকে আমি বাঁচিয়ে নিয়ে আসছি, এতটুকু শেষ? এখন তার বাড়িতে পৌঁছে দিতে হবে। এখন তুমি বলছো মেয়েটা অসহায়, হতদরিদ্র, তাকে বিয়ে করতে, মানে এটা কি মা? আমি বুঝলাম না। দেখ বাবা, আমি তোর কথা বুঝতে পারছি। মেয়েটা অনেক ভদ্র, মেয়েটার ভিতরে নম্রতা ভদ্রতা আছে। আমি এরকম একটা মেয়ে খুঁজছি তোর জন্য। দেখ বাবা, তুই আর না করিস না। আমি বাড়িতে একলা একলা থাকি, আমার সাথে কথা বলার জন্য তো একজন লাগে। তুই আর না করিস না বাবা। আচ্ছা মা, পাগলামি করো না, আমার কথাটা শোনো। আমি বুঝতে পারছি তোমার মেয়েটাকে ভালো লেগেছে, কিন্তু আমার কি এখন বিয়ের বয়স হয়েছে নাকি আমি বিয়ে করব? মানে তুমিও কি সব বলো? মেয়েটা আসছে, একটা বিপদে পড়েছে মেয়েটাকে এখন তার বাড়ি পৌঁছে দিতে হবে, আর তুমি আছো বিয়ে নিয়ে। মানে তোমাকে নিয়ে আমি আর পারি না মা। শোন বাবা, কালকে মেয়েটাকে নিয়ে তুই মেয়েটার বাড়িতে যা, কথাবার্তা বলে আয়। পরে না হয় আমি তোর সাথে গিয়ে মেয়েটার বাবার সাথে আর ভাইয়ের সাথে কথা বলবো। আমি কিন্তু তোর বউ করে ছাড়বো ওই মেয়েটাকে। আচ্ছা শোনো মা, আমি তোমার কথা বুঝেছি, এসব কথা এখন রাখো। আগে মেয়েটাকে নিয়ে যাই তার বাড়িতে, তারপরে তার বাবার সাথে ভাইয়ের সাথে কথা বলে তারা যদি রাজি থাকে তাহলে তোমার মনের আশা আমি পূরণ করবো। কিন্তু মেয়েটা যদি এখন এসব জানে, সে একটা বিপদে আছে, এসব কথা শুনলে সে কষ্ট পাবে না? আগে তার বাড়িতে যাই, তারপরে কথা বলি। তুমি মানে কি বলবো? এখন যাও তো তুমি। আচ্ছা ঠিক আছে বাবা, এখন যাচ্ছি। তবে মেয়েটার কিছু কাপড় চোপড় লাগবে, একটু কাপড় চোপড় কিনে দে। হ্যাঁ আচ্ছা আমি সব দেখছি, তুমি যাও তো। আচ্ছা ঠিক আছে। মানে সকাল সকাল এসে কি সব কথা বলছে, মাকে নিয়েও আর পারি না। আচ্ছা ঠিক আছে মা, তুমি যদি তার বিদায়ের বেলা এভাবে কান্নাকাটি করো তাহলে কি হবে? আচ্ছা ওর বাবা মায়ের সাথে আমি কথা বলে আসবো, ওর পরিবারে কে আছে না আছে, আমি আগে যাই, তুমি কান্না করো না। বাবারে, মেয়েটা মায়ায় পড়ে গেছে। আচ্ছা আন্টি, দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে মা। আপনার খেয়াল রাখবেন। আসেন। আসেন, এইটা আমার বাড়ি। আজকে আপনি যদি না থাকতেন তাইলে হয়তো আমি আর কোনোদিন বাড়ি ফিরতে পারতাম না। আচ্ছা সব বাদ দেন তো, আসেন। বাবা রে, ও বাবা, এ কি হলো গো বাবা? আমি কেমনে থাকবো? ভাই, ও ভাই কি হয়েছে ভাই? বোন, বন্ধু আইসা ভাই। না, এটা আমার বাবার কি হয়েছে? বাবা, বাবা, বাবা যে আর নাই রে বোন, আমাদের বাবা আর নাই। ভাই তুই এসব কি বলছিস? আমার বাজান আমাকে রেখে চলে গেছে। বাজানের কি হয়েছিল রে ভাই? তুই আমার বল না, কি হয়েছিল যে আমার বাজান আমাকে চাইরে এইভাবে চলে গেছে? বোন রে, আমরা যখন ভিক্ষা করতাম তখনই ভালো ছিল, একটু হলেও খাবার খেতে পারতাম। তুই যাওয়ার পরে
আমি আর বাবা ঠিক মতো খাইতে পারি নাই। আপনার বাবা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনি হাজার কাঁদলেও আপনার বাবা উঠবে না। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, ওই কুলাঙ্গাররা আপনার সরলতার সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করেছে। আমি ওদের প্রত্যেককে ধরে আইনের আওতায় নিয়ে আসবো। আপনি কাঁদবেন না, কারণ এই সময় আপনাকে কিভাবে সান্ত্বনা দেবো আমার জানা নেই। তবে আপনার দায়িত্ব আমি নেব, আপনার ভাইয়ের দায়িত্ব আমি নেব। আপনি এসব কি কইতাছেন? তাছাড়া আমার দুনিয়াতে যার জন্য বাইসা থাকতে চাইছিলাম সেইটা আমার তো চলে গেছে। আমি বাইসা থাকি আর কি করবো? ছোটবেলা মাটা মরে যাওয়ার পর থেকে আমাদের এই সংসারটা চালাইতে অনেক কষ্ট হইতো। আমার বাজান অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমি অনেক কষ্টে এই সংসারটা চালাইতাম। এমনও দিন গেছে একদিন খাইলে 4-5 দিন না খাইয়া রয়েছি। আমার এই অসুস্থ বাবাটার মুখে আমি 2 মুঠো খাবার তুলে দিতে পারি না। আমারে কেউ কোনো খাওয়ান দেয় না। পরে আমার বাজান আমারে কইলে একটা চাকরির কথা। আমি আমার বাজানের মুখের দিক তাকাইয়া আমি নিজের কথা না চিন্তা কইরা আমি চাকরির জন্য গেছিলাম। শোনেন, আমার কথাটা শোনেন। আপনি যদি আপনার বাবার লাশের পাশে বসে ভাবে কাঁদেন, আপনার বাবা আত্মা কষ্ট পাবে। শোনেন, আপনি নিজের জন্য বাঁচবেন, আপনার ছোট ভাইয়ের জন্য বাঁচবেন। আপনাকে বাঁচতে হবে। আমি আপনার সকল দায়িত্ব নিব। আপনি আমার দায়িত্ব নিবেন? আমার ভাইয়ের দায়িত্ব নিবেন? দায়িত্ব নেবে এই কথা সবাই বলে, কিন্তু কজন সেই দায়িত্ব পালন করতে পারে? আমাদের মতো এরকম হাজারো গরিব আছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে রাস্তাঘাটে পড়ে মারা যায়। তাদের দায়িত্ব কজনে নিয়েছে? তারা তো রাস্তাঘাটে পড়েই মরে থাকে। কই, তখন তো কেউ হাত বাড়িয়ে যায় না তাদের দায়িত্ব নেওয়ার জন্য। কেউ চায় না। তোমার চোখে ডাক্তার দেখাবো, তুমি ভালো হয়ে যাবে। তোমরা কেউ কান্না করো না তো, আমি এখনই সবকিছুর ব্যবস্থা করছি, থাকো।